আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আজকে কোথায় গিয়েছিল আপনারা জানতে চাচ্ছেন, তাহলে জানুন। এটা হলো সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজার দৃশ্য মাত্র। এটি এক পয়েন্টের রাস্তার ভিডিও দেখাচ্ছি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজা থেকে আসতেছে। খালেদা জিয়া ছিলেন ঐতিহাসিক কিংবদন্তি আপসহীন নেত্রী, যিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। ইনি সেই নেত্রী, যে নেত্রী অন্যায়, জুলুম, নির্যাতন সহ করে আজ ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পরকালে চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো আজকে দেশের মানুষ মনে রাখছে এবং স্মৃতিচারণ করছে। একজন মানুষ মারা গেলে এত মানুষ জানাজায় অংশ নেয়, এটা আমার জানা ছিল না। লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার রাজপথে নেমে এসেছে। কিছুদিন আগেও তাকে গৃহবন্দী ভাবে রেখে দিয়েছিল পরবর্তী সরকার। এমন একজন নেত্রীকে জেলে রেখেছে অন্যায়ভাবে, মিথ্যা মামলা দিয়ে জায়গায় নির্যাতন করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, জেলে রেখেছে। সে আজ দেশে ঐতিহাসিক জানাজার বিরল দৃশ্য হয়ে থাকবে পৃথিবীতে। আর যে সরকার তাকে অত্যাচারিত করেছিল, তারা আজকে দেশে থাকতে পারছে না, দেশ থেকে তারা পালিয়ে গেছে। এমন দৃশ্য আল্লাহ তাআলা পৃথিবীতেই রেখে গেলেন, যে অন্যায় অত্যাচার করলে টিকে থাকা যায় না। এমন একটা দৃশ্য, যে দৃশ্য আজ পৃথিবীর সকল বড় বড় দেশ ঢালাওভাবে প্রচার করতেছে তাদের মিডিয়াগুলোতে। স্বামীহারা, সন্তানহারা একজন গৃহিণী থেকে আজ বাংলাদেশের কিংবদন্তি নেতা বেগম খালেদা জিয়া। এর পিছনে অনেক রহস্য। যিনি কারো সাথে আপোষ করেননি, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, ন্যায়ের প্রতি অনুগত। অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে, ভালোকে ভালো বলে, সাদাকে সাদা বলে। তিনি এভাবেই রাজনীতি করেছেন। রাজনৈতিক এমনই হওয়া উচিত, যেন দেশের মানুষ মরে গেলেও মনে রাখে। তার প্রমাণ বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন পরকালে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব করে। যিনি চলে গেলেন এমন এক সময়, যখন স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পর দেশের সংকটকালে তিনি পরকালে চলে গেলেন। সবাই দোয়া করবেন, তার ছেলে দেশে এসেছে, জনাব তারেক রহমান যেন এই দেশের হাল ধরতে পারে, এই দেশটাকে খালেদা জিয়ার মতোই পরিচালনা করতে পারে।
এবং যে সরকারই আসুক না কেন সে সরকারই যেন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা এই বিষয়গুলি যে সরকার এগুলো নিয়ে কাজ করবে সেই সরকারই দেশের জন্য মঙ্গলজনক। তারেক জিয়া বলেছে, আমরা কোনো হানাহানি খুন খারাপি করতে চাই না, আমরা দেশের সকল জনগণকে নিয়ে দেশ পরিচালনা করব। এটি একটি ঐতিহাসিক বক্তব্য, যার বক্তব্যের মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই। এমনই হওয়া উচিত পরবর্তী একজন রাষ্ট্রনায়কের ভূমিকা।